হাদিস 418। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইহুদি সম্প্রদায়কে ধ্বংস করুক, কেননা তারা নিজেদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। হাদিস 419। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। 1, আমাকে এক মাসের রাস্তায় ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। 2, আমার জন্য মাটিকে মসজিদ ও পাককারী বস্তু তৈরি করা হয়েছে। আমার উম্মতের যেখানে নামাজের সময় হবে যে যেন সেখানেই নামাজ পড়ে নেয়। 3, আমার জন্য মালে গনিমত হালাল করা হয়েছে। 4, আমার পূর্বে নবীদেরকে বিশেষভাবে তাদের সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হতো, কিন্তু আমাকে সমস্ত মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। 5, আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। হাদিস 420। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক আরব গোত্রের এক কালো দাসী ছিল। তারা তাকে আজাদ করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে তাদের সাথে রয়ে গেল। সে বলে সে গোত্রের একটি মেয়ে লাল চামড়ার উপর একটি জলহার পরে বাইরে গেল। সে বলে মেয়েটি তা খুলে রাখলো, কিংবা সেটি খুলে পড়ে গেল। একটা চিল উড়ার সময় সেটাকে গোশতের টুকরা মনে করে ছো মেরে নিয়ে গেল। সে বলেন, তারা সেটা খোঁজ করলো কিন্তু পেল না, না পেয়ে আমার উপর দোষ চাপালো। সে বলে, তারা আমার দেহ তল্লাশি শুরু করলো, এমনকি আমার লজ্জাস্থান পর্যন্ত। আল্লাহর কসম, আমি তাদের সাথে দাঁড়িয়েছিলাম, এমন সময় চিলটি আসলো এবং হাড়টি ফেলে দিল, সেটি তাদের মধ্যে পড়ল। সে বলে, আমি বললাম, আপনারা আমার উপর দোষ চাপিয়ে দিলেন, অথচ আমি নির্দোষ ছিলাম। এই তো সে হাড়টি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে ইসলাম গ্রহণ করল। তিনি বলেন, মসজিদে তাকে একটা তাঁবু বা ছোট ঘর দেওয়া হয়েছিল। তিনি বলেন, মসজিদে তাকে একটা তাঁবু বা ছোট ঘর দেওয়া হয়েছিল। তিনি বলেন, সে আমার নিকট এসে কথাবার্তা বলতো, সে আমার নিকট আসলেই বলে উঠত। অর্থাৎ জরোয়া হারের ঘটনার দিনটি ছিল আমার রবের অলৌকিকত্বের অংশবিশেষ। তিনি আমাকে মুক্ত করে দিয়েছেন কুফরের রাজ্য হতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার তাকে বললাম, কি ব্যাপার, তুমি আমার নিকট বসলেই এই কথাটি বলো। তখনই সে আমার নিকট এই ঘটনাটি ব্যক্ত করল। হাদিস 421। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঘুমাতেন, অথচ তখন তিনি অবিবাহিত যুবক ছিলেন, তার কোনো পরিবার পরিজন ছিল না।